19তম নিবন্ধন নিয়ে যা জানালেন এনটিআরসি সচিব। এই খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় 18 জুলাই 2025। এখনও ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। কি বলা আছে এই পত্রিকায়? বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। তো আগে এই নিবন্ধনের সব প্রক্রিয়া চূড়ান্ত করে তারপর নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে, এমনই খবর প্রচার করেছে দ্য ডেইলি স্টার। সম্প্রতি ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এইসব কথা বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি সচিব এম রেজওয়ানুল হক। জানা গেছে, এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ এখন থেকে আর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না, যেমনটি প্রকাশ করা হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আকারে, এরকম না করে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক নিয়োগ বিধিমালার বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবনাগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আছে। এরপর এটি আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনাগুলো অনুমোদন পাওয়ার পর এই বিষয়ে পরিপত্র জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। দুই মন্ত্রণালয়ের অনুমোদন পেতে কিছুটা সময় লাগবে। পরিপত্র জারির সঙ্গে শিক্ষকের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত জানিয়ে মন্ত্রণালয় ওই কর্মকর্তারা বলেন, পরিপত্র জারি না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। পরিপত্র চলতি বছরের মধ্যে জারি করা হবে, তবে নির্দিষ্ট কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। 2005 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে 1 লাখের বেশি প্রার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তো এরকম আপডেট ষষ্ঠ বিজ্ঞপ্তি বা 19তম নিবন্ধন সার্কুলার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। তা আজকে এই পর্যন্তই 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে।